আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর ভক্তদের জন্য সুখবর। সুখবরটা আইএমজি কেন্দ্রিক নয়, কারা স্পোর্টস ম্যানেজমেন্ট দায়িত্ব পাচ্ছে সেটা নয়। সুখবরটা হচ্ছে বিপিএল এর পুরনো দলগুলো তারা আস্তে আস্তে ভেতরে ভেতরে দল গুছানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার মধ্যে রংপুর রাইডার্স সবচাইতে এগিয়ে। তারা একটা নয় দুইটা নয়, তারা এক হালি বিদেশি ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে। এর মধ্যে পাকিস্তানি 3জন ক্রিকেটারের পাশাপাশি রয়েছে ইংলিশ তারকা একজন ব্যাটার। এই 4জনের মধ্যে 3জন ক্রিকেটারই রয়েছে যারা গত বিপিএলে 3টি ভিন্ন দলের হয়ে খেলেছে। শুধুমাত্র একজন পাকিস্তানি ইয়াং একজন ক্রিকেটার রয়েছে যার এখন পর্যন্ত বিপিএলে খেলার কোনো অভিজ্ঞতা নেই। যদি শুরুটা করি প্রথম নামটি দিয়ে, যেটা হচ্ছে গত বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল পাকিস্তানি 30 বছর বয়সী বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। গত বছর কিন্তু সে দুর্দান্ত করেছিল রংপুর রাইডার্সের জার্সিতে, যার কারণে তাকে এই বছরও তারা ধরে রেখেছে। গত বিপিএলে কিন্তু রংপুরের জার্সিতে 10 ম্যাচ খেলে সে 298 রান করেছিল, 59 এভারেজ এবং 175 স্ট্রাইক রেটে, 2টা 50 দেখা সে পেয়েছিল। পাশাপাশি কিন্তু বল হাতেও দুর্দান্ত কন্ট্রিবিউট করেছে। 9 ম্যাচ খেলে 17টা উইকেট শিকার করেছিল, 6.03 ইকোনমি রেটে। গত বিপিএলের টপ 5 উইকেট টেকারের মধ্যে সে 5 নম্বরে ছিল। তাই দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু রংপুর রাইডার্স তাকে ধরে রেখেছে। এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে বিপিএলের পরপরই কিন্তু খুশদিল শাহ কিন্তু পিএসএলে খেলেছে করাচি কিংসের হয়ে, যেখানে সে 11 ম্যাচ খেলে 253 রান করেছে, 36 এভারেজ এবং 156 স্ট্রাইক রেটে, একটি 50 দেখা সে পেয়েছে। পাশাপাশি বল হাতে 7টি উইকেট শিকার করেছে, যদিও ইকোনমিক্যাল হতে পারেনি, 9.03 ইকোনমি রেটে বল করেছে। তারপর যে দ্বিতীয় নামটা হচ্ছে সেটা হচ্ছে গত বিপিএল চিটাগং কিংসের হয়ে শেষ 5 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা পাকিস্তানি 23 বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান খাজা নাফি। নাফি কিন্তু গত বিপিএলের শেষ 5টি ম্যাচ খেলেছিল চিটাগং কিংসের জার্সিতে, যেখানে সে 5 ম্যাচ খেলে 201 রান করেছিল, 40 এভারেজ এবং 142 স্ট্রাইক রেটে, 3টা 50 দেখা সে পেয়েছিল। তারপর পরই কিন্তু পিএসএলে যদিও সে খেলেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, কিন্তু 2 ম্যাচের বেশি সুযোগ পায়নি, যেখানে 2 ম্যাচ খেলে সে 52 রান করেছিল, 26 এভারেজ এবং 173 স্ট্রাইক রেটে। গত বিপিএলে চিটাগং কিংসের এই দুর্দান্ত পারফর্মারকে রংপুর রাইডার্স তারা তাদের দলে ডিরেক্ট সাইনিংয়ের দলে ভিড়িয়ে ফেলেছে। তৃতীয় যে নামটি সবচাইতে বড় যে নামটি সেটা হচ্ছে ইংলিশ ওপেনার ব্যাটসম্যান 37 বছর বয়সী বাহাতি ওপেনার দাউদ মালান। গত বিপিএলে কিন্তু বড় একটা অঙ্ক খরচ করে কিন্তু দাউদ মালানকে দলে ভিড়িয়েছিল মিজানুর রহমানের ফরচুন বরিশাল দল, চ্যাম্পিয়ন দলের অংশ ছিল সে। কিন্তু এবছর চ্যাম্পিয়ন দল নয়, রংপুর রাইডার্সের জার্সিতে সে বিপিএল মাতাবে। গত বিপিএলে আসার পর কিন্তু প্রথম দিকে 4-5টি ম্যাচ কিন্তু সে খেলতে পারেনি কাইল ম্যাচকে খেলানোর কারণে। পরবর্তীতে কিন্তু সে হতাশা প্রকাশ করেছিল যে বিপিএল এসেছিল সে বেশি ম্যাচ খেলার কারণ ইচ্ছাতে, কিন্তু সে পুরো বিপিএল খেলতে পারেনি। যদিও যতগুলো ম্যাচ খেলেছে দুর্দান্ত পারফর্ম করেছে বরিশাল জার্সিতে। 9 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 316 রান করেছিল, 63 এভারেজ এবং 156 স্ট্রাইক রেটে, 3টি 50 দেখা সে পেয়েছিল। কিন্তু এই দাউদ মালানকে ধরে রাখতে পারেনি ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের জার্সিতে সে খেলবে। এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে মালান কিন্তু রিসেন্টলি ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে কিন্তু সে ইয়র্কশায়ার হয়ে কিন্তু 14টি ম্যাচ খেলেছে, যেখানে সে 14 ম্যাচ খেলে 365 রান করে